যেমনটা ঘুরে করে দিছে এক নাম্বার। আমাদের জমি বন্ধ, 4 লাখ টাকা কিস্তি তুলছি। আমরা ঘরে গিয়ে কি করব? ঘরে গেলে আমার সন্তানের কাছে আমি কোনো ভালোবাসা পাই না। আপনারা দেখছেন প্রবাস বার্তা। প্রতি মাসে একবার করে যাই, প্রতি মাসে একবার করে ডেট দেয়। হ্যাঁ, আমরা বাড়িতে যাইতে পারি না। আমাদের সমস্ত টাকা ঋণে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি ভিসার কপি দিয়ে। প্রতি মাসে 30,000 টাকা কিস্তি দিতে হয়। কিস্তি না দিতে পারলে আমাদের যে জামিনদার আছে সেই জামিনদারকে তারা ফোন করে যে আমাদের কিস্তি দিচ্ছে না। কিন্তু আমরা তো বিদেশ যাইতে পারিনি, সেটা তো তারা জানে না যে আমরা বিদেশ যাইতে পারিনি। তারা জানে যে আমরা বিদেশ চলে গেছি। এই জন্য প্রতি মাসের 10 তারিখের মধ্যে আমাদের কিস্তি টাকা পরিশোধ করতে হয়। এতদিন আমরা অনেক ধৈর্য করছি, আমরা অনেক সহ্য করছি, কিন্তু আজকে আমরা ফেরারি আসামির মতো ঘুরতে ঘুরতে আমরা আর পারতেছি না। যে কারণে আমরা আমাদের নিজ অর্থ, নিজ টাকা খরচ করে আজকে আমরা এই আয়োজন করেছি, যেখানে আমাদের সমস্ত প্রতারিত ভাইরা একসাথে হয়েছি। আমাদের আরও কিছু লোকজন তারা আসতেছে। আজকের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেক আস্থা দিয়েছে, কিন্তু এই আস্থার প্রতিদান কিন্তু আমরা আজও পর্যন্তই পাইনি। যে কারণে আমরা আজকে বলবো যে আমাদের 24 ঘন্টার মধ্যে হয় আমাদের টাকা আমরা ফেরত চাই, না হলে আমাদেরকে মালয়েশিয়া নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু করতে হবে। যদি এরকমটা না হয় তাহলে আমরা সামনে আরও ভয়ানকভাবে আমরা নামবো, কারণ আমাদের আর কিছু নাই। আমাদের মরার ভয় নেই, আমাদের কোনো কিছু নেই, কারণ আজকে আমরা ফেরারি আসামি। আসিফ নজরুল স্যারের সাথে আমাদের একবারই দেখা হয়েছে, যখন আমরা ওনার সাথে মিটিং করছিলাম। উনি আমাদেরকে 24 ঘন্টা বলছে, কিন্তু 24 ঘন্টার পরেও আজকে 3 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্তই উনি আমাদের একটাও নিষ্পত্তি করে নাই। এখন আমরা ওনার কাছে চাইবো যে 24 ঘন্টার মধ্যে আমাদের যে কোনো কিছু করতে হবে, না হলে আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা যাব। আমরা এখানে প্রয়োজনে বসে থাকবো, আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা কেউ যাব না। আমরা ঘরে গিয়ে কি করব? ঘরে গেলে আমার সন্তানের কাছে আমি কোনো ভালোবাসা পাই না, স্ত্রীর কাছে কোনো মর্যাদা পাই না, আমি আমার বাপ মার কাছে কোনো মর্যাদা পাই না। কারণ আমার একটাই অন্যায়, আমি আমার জমি বিক্রি করে টাকা দিয়েছি বিদেশে যাওয়ার জন্য। আমার একটাই অন্যায়, আমি স্বর্ণ বিক্রি করে টাকা দিয়েছি, আমি আমার বউয়ের চেন বিক্রি করে টাকা দিয়েছি। আজকে আমার বউয়ের আশা ছিল ওরা হয়তো বিদেশ যাবে, আমার স্বামী বিদেশ যাবে, আমরা ভালো একটু দুবেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। কিন্তু আজকে ডাল ভাত তো দূরের কথা, আজকে তাদের কপালে বাদ জড়তে কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা যখন এখানে এসেছি, আমরা এখানে বসে থাকবো। যে আমার অবস্থা খুব খারাপ, আমার অবস্থা ফ্যামিলি আমি পালতে পারতাছি না। আমার 3টা সন্তান মেয়ে। আমি খুব অসহায়ের মাধ্যমে আমি ঋণগ্রস্ত করে আমি টাকা জমা দিছি এখানে আমার এক মামার কাছে। সে এখানে আমার এন্টারপ্রাইজে আমার টাকা নিয়ে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে আমার ভিসা সব কমপ্লিট করছে। 2023 সালের 11 মাসে আমার ফ্লাইটের ডেট ছিল, তখন উনি আমারে ফ্লাইট দেয় নাই। আমার মামা আমারে নিয়ে বিমিটিতে মামলা করাইছে, আমারে 3 বার ডাকার পরে আমার 1 টাকাও ফেরত দেয় নাই। আমরা অনেক কষ্টতে আছি। আমরা প্রায় 7 মাস মালয়েশিয়া অফ হয়ে যায়। 5 অক্টোবর যখন আনোয়ার ইব্রাহিম আসে, আমাদেরকে আশ্বাস দিয়ে যায় যে আমাদের 18,000 কর্মী শীঘ্রই নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে 5 নভেম্বরে একটা ডিসিশন আসে অফিস থেকে, ঠিক আছে, প্রবাসী বন্ধন কল্যাণ থেকে অফিস আসার পর বলতেছে আমাদের 5 নভেম্বর বলছে ভেরিফিকেশন চলতেছে। এখনো পর্যন্ত আমাদের কার্যকারী চলে নাই বা চলতেছে না, জানে এখনো পর্যন্ত আমার কোনো কিছু হয় নাই। যেমনটা ঘুরে করে দিছে এক নাম্বার। আমাদের জমি বন্ধ, 4 লাখ টাকা কিস্তি তুলছি। আমার এক পরিবারের সাথে 4-5 পরিবার গেছে, কারণ 50,000 লিখে আমার শ্বশুরের থেকে, আমার ভাইয়ের থেকে লিখে 50,000, এইভাবে মানে লেজের কোনো ক্যাশ নেই। আমরা একবারে নিখোঁজ গরিব মানুষ ভাই। এগুলো টাকা আমরা ফেরত চাই। ফেরত না দিলে আমাদের বুদ্ধি নাই, বাড়ির যাওয়ার বুদ্ধি নাই, ঢাকাতেই থাকা লাগবো। আমরা ঢাকার চালে রেস্কা চালাই, বাড়ির যাই না ভাই। আমাদের চেহারা দেখলে বুঝতে পারেন যে কী করি আমরা। এই যে ঢাকার যে আসি, ওই যে 8 মাস হলে এই ঢাকাতেই থাকি আমরা।
মনে বাইরে যায় না, এখানে থাকি খাই, মাসে মাসে একাধবার না বউ ছেলে মুখ দেখতে যাই। এই তাছাড়া আমরা মনে করেন বাইরে যে টাকা কোথায় থেকে দেবো, এই ঢাকার থেকে ইস্কা ছেলে টাকাগুলো বিকাশ করে দেয়, ওখান থেকে কিস্তি টুকটাক করে চলছে। আর সরকারের কাছে একটাই দাবি, আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। আমরা এতই খুশি, এখন আর যাওয়া হয় হোক না হয় না, কারণ আমাদের জীবনটা জেলে পুরো শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।